গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিক্ষোভে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল। বৃহস্পতিবার ১৪ আগস্ট সকাল ১০টার দিকে জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বরুশী এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা রেল লাইনে অবস্থান নেন এবং সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের রিটের কারণে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা ক্ষুব্ধ। তাদের দাবি, দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নিয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে। গতকালকে রিপু নামের এক ভাই, তারা আমাদের ঢাকা মেট্রোতে একটা সার্কুলারে তারা রিড করছে। হ্যাঁ, এইভাবে 10ম গ্রেডের উপরে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র সরকারকে বর্তমান দেশে অস্থিতিশীল করার অবস্থান একটা তারা তৈরি করছে এবং আমরা জনদুর্ভোগ মানুষের চাই না, কিন্তু তারা পরিস্থিতিতে এমন বাধ্য করছে যে আমাদেরকে আজকে সমাবেশ করতে হচ্ছে, রাস্তা ব্লকেট করতে হয়েছে। এইটার পিছনে কিন্তু এই যে 4টা ইউনিভার্সিটি আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, এরা কিন্তু আমাদেরকে আজকে এই পরিস্থিতি বাধ্য করছে। কোনো এক দল যারা তৃতীয় মাধ্যম হয়ে তাদের মধ্যে ঢুকে সরকারকে হেনস্থার শিকার করতেছে এবং দেশে অরাজকতার একটা বড় ধরনের তৈরি করতেছে। আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছি। আমাদের 10ম গ্রেড নিয়ে তারা যে সিনেমিনি খেলতেছে দীর্ঘদিন ধরে, সেই দীর্ঘদিনের তারা এক পর্যায়ে কালকে আমাদের ডিএমসির পরীক্ষা ছিল, সেই পরীক্ষার বিরুদ্ধে তারা রিট করে পরীক্ষাটা স্থগিত করেছে। তাই আমরা তাদের বিরুদ্ধে আজকের অবস্থান কর্মসূচি, আমাদের দাবি না মানা হলে এরপরে কঠোর কর্মসূচিও সারা বাংলাদেশ ব্লকেট করার কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। 13 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে 10ম গ্রেড ছিল, এটা নিয়ে জেনারেল বিএসসিরা অবৈধভাবে বিভিন্ন সার্কুলারে রিড করতেছে, আমাদের সার্কুলারগুলো স্থগিত করে দিচ্ছে। এই কারণে আমরা এই রাস্তায় ব্লকেট কর্মসূচি পালন করতেছি। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন জানান, শিক্ষার্থীদের বিক্ষোভে বনলতা ট্রেন 40 মিনিট আটকে ছিল। পরে সকাল 11টা 40 মিনিটে ট্রেনটি ছেড়ে দেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়। এই বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল সাময়িক বিঘ্ন ঘটে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও শিক্ষার্থীদের দাবি আন্দোলন চালিয়ে যাওয়ার তারা হুঁশিয়ারিও দিয়েছেন।